আপনারা দেখেননি, আমি দেখছি। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, ইনি বগুড়ার সাতমাথা থেকে মহাস্থানগড় পর্যন্ত হেঁটে হেঁটে গেছেন। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, এরকে ডায়রিয়া হবে, যাওয়ার সময় গোকুলের ওটি এক কৃষক আসতেছে জমির থেকে, দৌড়ে গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। ডিসি, এসপি কয় হাই হাই রে, ইয়ার গাও ঘামে কি গন্ধ রে। রে দুনিয়ার থেকে যখন চলে গেলেন, তার আমল নামা হলো একটা ভাঙ্গা সুটকেস, 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নাই। আর হাসিনা তার বোন আর ওর বেটা জয় এই রূপপুর থেকে 5,500 কোটি টাকা একটা জায়গার থেকে আর মারিছে, এক জায়গা। আর বলে আমার কেউ নেই। তোর এত কেউ নেই, তুই এত মারলি কেন? গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে। জোরে কোন কথা, ঠিক কথা বলে। মিশে মায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওমর ফারুক রাখালকে উটের পিঠে দিয়া জেরুজালেমে গেছিল। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমিরুল মুমিনিন, চোখের উপর আস্তে পা দেয়া তারপরে মাটিতে নামেন। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের লোকেরা বলে আপনি কান্দেন কেন আমিরুল মুমিনিন? বলে আমি তো আমির না রে পাগল, যিনি উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সমস্ত জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত জেরুজালেমরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এখানে কোনো যুদ্ধ করা লাগছে? কোনো যুদ্ধ করা লাগছে? কিন্তু সবার ভিতরে একজন ছিল বেকা। বেকা বোঝেন না? এরকম সোজা হয় না, সবসময় বেকা থাকে। আপনাদের মধ্যে এরকম বেকা আছে, আমি যতই নামাজের ওয়াজ করি ওই নামাজ পড়বি না। কথা বলেন, এরকম বেকা আছে না? না কথা কন না। হ্যাঁ, ওই বেকা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতে, হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনা থেকে উমর এসে সব মুসলমান বানাচ্ছে। পাদ্রী কয় কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাত দিয়ে নজরানা দিবি কে? এক দৌড় এসে বলে উমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে এমনি এমনি। ওমর ফারুক বলে কি লাগবে? বলে আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে আবার একই দিনে 2 ভাইকে হত্যা করা হয়েছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে পাদ্রী ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই। তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে আমিরুল মুমিনিন আপনি জেরুজালেমে গেলেন খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে আলী খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল, কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইলো ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে মুসা নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়ে
পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর কোন কবর জীবিত? লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। প্রশ্ন করাও সারা। উমর কয় কে রে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর চাইতে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী তুমি না হলে আমরা এলেম পাতাম না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ধরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি জানি আপনি 1 নম্বর জ্ঞানী, মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমি এটাও জানি পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে? কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। যে দরজা খুলতে লাগে 70, আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া, এত বড় বীর হয়ে আপনি এভাবে পড়লেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, গভীর রাত্রে আমার মৃত্যু হবে। মরার আগে আপনার কাছে 3টা জিনিস আমি চাই। এই 3টা জিনিস মরার পরে আমাকে দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আলী বলতেছে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, কারণ রাসূল বলেছে, ও ফাতেমা তোমার সঙ্গে আলীকে বিয়া কিন্তু আমি দেইনি মা। ফাতেমা চমকে বলতেছে, বাবা তাহলে আলীর সঙ্গে আমার বিয়া কে দিল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি বাবা হয়ে একটা গরিবের সঙ্গে আমার মেয়েকে কোনোদিন বিয়ে দিবার চাইনি। আলীর বিয়া স্বয়ং আল্লাহ তাআলাই ঘটকালি করেছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, হুজুর আমি দুনিয়া থেকে চলে গেলে আপনার কে দেখবে? আপনার দেখাশোনা করবে কে? এই চিন্তায় কাঁদতেছি। ফাতেমা দৌড়ে এসে বলে, মা কোনো চিন্তা করেন না, আপনি মরে গেলে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার কপালে চুমা দিল, মা সত্যিই তো আমার দায়িত্ব নিলি? আল্লাহ হবে ফাতেমা আপনার দায়িত্ব নিল, খুশি হবেন, কিন্তু বিয়ে দেবেন না। বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তার দায়িত্ব কেমনে নিবি? নবী কয়, আসলেই তো তাই রে, বিয়ে দিলেই তো চলে যাবি রে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। বিয়ে দিলে আমার কাছে থাকবি। আমি মেয়েদের জন্য আমার বাড়ির থেকে 200 হাত দূরে একটা 3তলা বিল্ডিং করে দিলাম, যে মা আমার কাছে থাকতে তোমাকে শরম লাগে, ওই জায়গায় থাকো। আর ওখানেও থাকেনি না, সবসময় বাপকে দেখা যায়, দরকার নেই, শহরের জন্য। আমি চিন্তা করতেছি যে আমার কোন মেয়ে আমার কাছে থাকবি রে? ছেলে হলে তাও যাই হোক, খারাপ হলেও তো বউলিয়া থাকলো না, ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা জামাই কয়, না 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 না, শ্বশুরের কাছে থাকা যাবে না। এখন চিন্তা করেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ বলে, হাবিব আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহ নিজেই ঘটকালি করে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী বলতেছেন, ও ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে।
মায়েরা শোনেন, দিনের বেলা কবর দিলে পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর যদি এত বড় হয় তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার লাশ সামনে নিয়ে অনেকগুলো পুরুষ মানুষ দাঁড়াবে, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি চাও না যে তোমার মৃত্যুর উপরে দোয়া করুক? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার মেহেরলি ভাই ওয়াজ করলো, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই পোশাকের তিনি 2 নম্বর গুণ বলেছেন। 1 নম্বর গুণ হলো পোশাক পরলে মানুষের সম্মান বাড়ে। ধরে কোন কথা ঠিক কি না? কোন পোশাক? খালি বলছে পোশাক পরলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার বলেন তো এটা কোন পোশাক? যে পোশাক পরে খাড়া হয়ে পেশাব করা লাগে? কথা কন না কেন? কতগুলো যুবক ছেলে এমন টাইট ফুল প্যান্ট পরছে, পেশাব লাগলে আর বসে, জোরে কোন বসে, খাড়া হয়ে বেড়ে দেয়। আপনার বলেন তো খাড়া হয়ে পেশাব করলে ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো পেশাব ক্লিয়ার হয় না। যখন ওই মনে করছে পেশাব ক্লিয়ার হয়ে গেছে, এই মনে করে যে যন্ত্র ভিতরে ঢুকে সেল লাগালো, তখন যন্ত্র থেকে কমপক্ষে 22 ফোঁটা, ধরে কোন কয় ফোঁটা, 22 ফোঁটা পেশাব কোন জায়গা পেলো? কথা কন না কেন? কোন জায়গা পেলো? और হয়তো বাহির থেকে ভিজা দেখা যাচ্ছে না, কারণ ওর ভিতরে আর একটা প্যান আছে, নাম হলো আন্ডার প্যান। ধরে কোন কি প্যান? গোটা আন্ডার প্যান ভিজা গেছে। ওই যন্ত্রের উষুমে এক সময় পেশাব শুকে গেছে। পেশাব শুকালে কিন্তু পেশাবের জীবাণু মরে না ভাই, জান, যত শুকাবে তত জীবাণু বাড়বে। ওই জীবাণু, ওই যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র যা ভিতরে যায়, ভিতরে ঢুকে ঢুকে ভিতরে যে গোড়ার কাছে যে রগগুলো আছে, এই রগগুলাই ওই জন্তু জীবাণু ধরে ধরে এক সময় রগ কাটে দেয়, বাইলে মাছের মতন পড়ে থাকে, আগা মোটা গোড়া চিকন হয়ে যায়। ইন্ডিয়ার হারবাল খেয়েও কোনো কাম হবে না। জলে কোন কথা বলে, এমন একটা ফুল প্যান্ট পরে যে ফুল প্যান্ট পরলে সামনে টোপলা বোঝা যায়। জোরে কোন কথা বল না কেন? পিছনে কামরাঙ্গার মতো দাগ দেখা যায়। পোশাক পরলেই সম্মান বাড়ে না, অনেক পোশাক পরলে মানুষকে আল্লাহর ফেরেশতারা লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, অভিশাপ দেয়। লিবাসুত তাকওয়া বলা লাগতো, আমার মেহেরলি ভাইকে বলা লাগতো লিবাসুত তাকওয়া। সব পোশাক না, যে পোশাক পরলে আল্লাহর ভয় অন্তরে আসে, যে পোশাক পরলে মসজিদে ঢোকা যায়, সিনেমা হলে ঢুকতে জনগণ বাধা দেয়। আপনারা বলেন তো, আমার এই পোশাক পরে আমি মসজিদে ঢুকতে পারবো না? কথা কন না কেন? পারবো কি পারবো না? এই পোশাক পরে যদি সিনেমা হলে ঢুকতে চাই, যারা সিনেমা দেখতেছে তাদেরকে, হুজুর হুজুর আপনি মনে হয় ঘর ভুল করছেন, হুজুর টুপি মাথার দিয়ে খাটু দাঁড়িয়ে নিয়ে যুগ ব্যাপার আপনি কোথায় ঢুকতেছেন? আমি যদি বলি ভাই আমি হুমায়ুন ফরিদি এটিএম সাজুজ্জামান হইয়া একটু সিনেমা দেখবার চাই, জনগণ বলবে দাড়ি তাহলে বান্ধেন, দাড়ি বান্ধেন, দাড়ি ভালো করে বান্ধে আর টুপি খুলে পাগলে থন, হাব্বে জুব্বে দাড়ি নিয়ে সিনেমা দেখবেন। যারা সিনেমা দেখে তারাও পর্যন্ত বিশ্বাস করে এই পোশাক হলো নবীর সুন্নাতের পোশাক, লিবাসুত তাকওয়া। ধরে কোন কথা ঠিক না? আর একটা মেহেরলি ভাই বললেন পোশাকের আর একটা গুণ হলো ঢাকে থোয়া। ধরে কোন কি থোয়া? উনি ঢাকে থোয়াতে বুঝাইলেন স্বামীর দোষ বউ ঢাকবে আর বউয়ের দোষ স্বামী ঢাকবে। আপনারা বলেন তো, কোন পুরুষ মানুষ বউয়ের কোন দোষের কথা কয়? কথা কয় না। কিন্তু মেয়ে মানুষ খালি 4টা মেয়ে ওয়াজ শুনবে রাখছে, তাই দেখেন খালি ওয়াজ শুনবে রাখছে। ভাবি ভাবি কি খবর? মানে স্বামীর যত দোষ আছে মেয়ে মানুষ একত্র সব দোষ প্রকাশ করে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? মায়েরা শোনেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। ভাগ্য খারাপ
অনেক বছর ধরে আমরা মরদ মানুষের শাসন পাইনি, জোরে কোন ঠিক কিনা, কথা কন না? ভাগ্য খারাপ, আগামীতে আর মেয়ে মানুষের শাসন চলবি না, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ, দুর্বল, প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স। আর বিএনপি যদি ফেল করে ভাই, তাহলে টুপিওয়ালার বাংলাদেশ। মনে করতেছে বিএনপি কেন উপরটাই লেগে যাচ্ছে, পাগলা যে হারে কাম শুরু করছে, খালি 2-4 বছর ডক্টর ইউনূস খালি ক্ষমতা ধরে থুক, সব প্রকাশ পাবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে 6 আগস্ট আওয়ামী লীগের কোনো অফিস নাই, আওয়ামী লীগের কোনো দোকান নাই, আওয়ামী লীগের কোনো বাড়ি নাই, সব পুরে সারখার করে লুটতারাজ করছে। জনগণ বলতে এগুলো কে করছে ভাই? কই বিএনপিরাই করছে, একটা জামাত পাসু। যদি আল্লাহ চায় সব দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনে। আপনারা কথা না করলে আমি কব না। তারিখ পরিবর্তন হয়ে গেছে রে, আমি কেউ আর শেষ করতেছি। আপনারা বসে থাকবেন, আর আপনার বসে থেকে আমি উঠে চলে যাবো। না না, যদি আল্লাহ দেয়, কি খারাপ করছেন? কারণ আমরা লাঙ্গল দিয়ে হাল চাষ করছি, যেরকম কথা ঠিক কিনা? হাল চাষ করে ধান লাগাছি ভাই, নৌকাত করে ধান নদীর ওই পারে নিয়ে গেছি, কিন্তু এখন দাঁড়িয়ে পড়লা দেয় মাপা লাগবি রে, তারপরে মাপবেন কি দিয়ে রে ভাই? যদি আল্লাহ সুযোগ দেয়, যেরকম ঠিক কিনা? যদি বিএনপিও হয় আমাদের কোনো অসুবিধা নাই, কারণ বিএনপির আমলে আমরা দেখেছি আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে নাই। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যিনি যোগ করছেন তিনি কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, অসুবিধা নেই। আমরা জামাত বিএনপি ভাই ভাই, যেরকম কথা ঠিক কিনা? মাঝে মধ্যে একটু লাত্তি দিবার চাই, অসুবিধা নেই। আসেন, যেই কথা বলতেছিলাম, যেই কথা আপনাদের সামনে উপস্থাপন করতে, যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চা হলো, ফাতেমা বলতেছে আমার 3 নম্বর চা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। ওই পিছনে ওটা পাশে শুরু হলো কেন? না, আপনারা যদি ওটা পাশে করেন আমি মনোজাত করবো। কিসের চালায় যান, উঠবে কেন রে? যারা উঠে গেছে ওই ফাঁকা জায়গাটা আপনাকে পুরো করে বসেন, তো পুরো করে বসেন। জোর করে আমি আপনাদের ওয়াজ শোনাবো না, কিন্তু যে কথাটা ধরছি, জহুরা মানে কি আমার মাইদের শোনার লাগবে। মেয়ে মানুষ হুড়াহুড়ি করে, এক পাড়াত করে আর এক পাড়াত থেকে শোনা যায়, জোরে করে কথা ঠিক কিনা? সব কটা মেয়ে মানুষ স্বামী গেছে মালয়েশিয়া, বউ একটা ভিডিও মোবাইল নিয়ে কি করছিস ভাই? হায় হায়, ওয়াজ করা লাগবে না? পর কি আছে হারে বাড়তেছে, ভাই গেছে মালয়েশিয়া, এখন দেওরা হসে, ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি ভাবি, সে ওয়াজ শোনা লাগবে না? জহুরা মানে আজকে ক্লিয়ার করে আপনাদের সামনে দিব। আমার মায়েরা বসে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। একটা মেয়ে মানুষ নড়াচড়া করতেছে না, আর মরদ মানুষ উঠবেন কেন? আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। ফাতিমা বলতেছে মেয়ে মানুষ মারা গেলে যেমন তেমন মানুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আপনার বলেন তো, শালি যদি মারা যায়, দুলা ভাই কি তার খাটনি কান্দে নিবার পারবে?
ভাবি যদি মারা যায় তাহলে দেওরা কি ভাবির খাটনি কান্দে নিবার পারবে? আপনার বলেন তো, মেয়ে মানুষ মারা গেলে তাকে কবরের মধ্যে কারা নামাবে? পাইকারি হারে সব পুরুষ নামাবার পারবে না। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম তারাই শুধু কবরে মাইয়াত নামাতে পারবে। ধরে কোন ঠিক কিনা? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ওগো স্বামী, আমার কবর যদি আপনি খুঁড়তে পারেন তাহলে শোনেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর আমার কবর খুঁড়ে ওখানে আমাকে দাফন করবেন। যদি আপনি কবর খুঁড়তে পারেন তো ভালো, যদি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে যেই মাত্র বের হয়ে গেছে, এমন সময় হাসান হোসেন দৌড়ে এসে মাকে চাইপা ধরে বলতেছে, মা, আমাদের দুই ভাইকে বের করে দিয়া আপনি দরজা বন্ধ করে আমার বাবার সঙ্গে কি এমন গোপন কথা বললেন? মা, আমার বাবা কাঁদতে কাঁদতে কেন বের হয়ে যায়? ফাতেমা দুইটা সন্তানকে নিয়ে চিন্তা করে, এদেরকে যদি না ঘুমায় তাহলে আমার কবর দিতে এরা বাধা দিবে। ধরে কোন কথা ঠিক কি না? হাসান হোসেন বলতেছে, মা, দরজা বন্ধ করে দিয়া বাবার সঙ্গে গোপন কথা বলার কথা বলে আমাদেরকে বের করে দিলেন। আমরা বাইরেই ছিলাম মা, আমরা মনে করেছিলাম দরজা বন্ধ করে বাবার সঙ্গে আপনার ভালোবাসা প্রকাশ করবেন, কিন্তু কি এমন ভালোবাসলেন মা? বাবা কাঁদতে কাঁদতে কোথায় যায়? আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, হযরত আলী তেমনি কাঁদতেছেন। আবু যর গিফারি বলতেছে, কে কান্দে এমন করে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আলী, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? এমন করে আমার জানলার পাশে কেন কাঁদতেছো? আবু যর গিফারের দিকে আলী তাকায় বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর, একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী, দুনিয়ার মানুষ না বললে কবর কেন করব? আলী বলতেছে, ও আবু যর, একজন পর্দানিশী আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পর্দানিশীর নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। 6 মাস আগে কে হারাছে? জোরে বলেন, কি হারাছে? নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারা হবে। আবু যর বলতেছে, তোমার হাসান হোসেনকে তাহলে কে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। কান্দে কোদাল না আবু যর গিফারি গভীর রাত্রে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা সুইচে বিনা তারে আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, রে কবর, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না করে এই রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমাকে দাফন করা হবে। এ কবর, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। রে কবর, বেয়াদবি করিস না, এমন একজন স্বামীর বউ যেই স্বামী আসাদুল্লাহিল গালিব ফাতেমা তার বিবি, কবরদার, কবর বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। এই বলে যেই মাত্র কোদাল তুলতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। রাসূল মাঝে মাঝে বলতেন, ফাতেমা, তুই যেন মনে করিস না মা, আমি তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে। কখনোই মনে করিস না তুই হাসান হোসেনের মা বলে আল্লাহ তোকে জান্নাত দিবে। আলীর বউ হওয়ার কারণে
কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে। ফাতেমা বলে বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দেবে? রাসূল বলে ফাতেমা জান্নাতের আমল যদি করতে চাস মা তাহলে জান্নাতের আমল করি তোকে কবরে যেতে হবে। ফাতেমা বলে বাবা মেয়েদের জান্নাতের আমল কি বাবা শুনতে চাই। রাসূল বলে ফাতেমা 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, আর 4 নম্বর হলো আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে পালায় গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর গিয়ে দেখে অর্ধেক কবর খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। আপনারা বলেন তো আমরা পুরুষ মানুষকে কবর দেই নাভি পর্যন্ত খুললেই কিন্তু কবর হয়ে যায়, কিন্তু মেয়েদেরকে যদি কবর দেই তাহলে কিন্তু নাভি পর্যন্ত খুললে হবে না, এটা ছাতি পর্যন্ত বুক পর্যন্ত খোঁড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আচ্ছা আপনাকে এলাকায় মেয়ে মানুষের কবর আপনারা দেখেননি? কোন পর্যন্ত? বুক পর্যন্ত, আর পুরুষের হলো নাভি পর্যন্ত। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়, আর পুরুষ মানুষ হিজরা। আপনাকে রানীনগর কোন হিজরা মরেনি? না না আপনাকে আপনারা আজ পর্যন্ত এখানে যত লোক বসে আছেন একটা হিজরা মরাকে আপনারা দেখেননি? না দেখলে বলবেন দেখিনি, তার মানে হিজরাটা মরতেছে না। আমাদের কাহালতে এক হিজরা মরছিল বুঝলেন, তো এখন মরার পর আমরা বিপদে পড়লো যে মেয়ে মানুষ মরলে 5 কাপড় দেই, পুরুষ মানুষ মরলে 3টা দেই, এক কয়টা দেবো? তা আমার কাছে বললো হুজুর কি করা যায়? আমি তো চিন্তা করলাম রে জীবনে হিজরা মরা দেখিনি, আজ কি ফতোয়া দেই? আমি যদি বলি 5 কাপড় তাহলে জনগণ বলবি তো মেয়ে মানুষ না হিজরা। আমি যদি বলি 3 কাপড় তাহলে বলবি তো পুরুষ নাই হিজরা। আমি কইলাম কি দেই তাহলে 3.5টা দেবো না 4টা দেবো? যদি দেই কিছুক্ষণ পরে এসে জনগণ বলবে হুজুর দলিল দেন। আমি কোরআন হাদিসে বললাম, আমার যত ওস্তাদ আছে সবাইকে বললাম হুজুর এই যে হিজরা মূল্য কি বিপদ, কয় কাপড়? তো হুজুরা বলতেছে বা আমার এলাকার কোনোদিন হিজরা মরেনি রে, এই বিপদ তো আমরা পড়িনি, তুই যখন পড়ছিস একটা সমাধান দে। হাদিস পড়তে 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 পাওয়া যায় ভাই লোকজন আসে কয় হুজুর কি করবো, লাস্ট তো পৌঁছে দেখি। বাইহাকি শরীফের 122 পৃষ্ঠা, বাইহাকি শরীফের মূল বাইহাকি শরীফের 122 পৃষ্ঠা আল্লাহ রাসূল বলেছেন হিজরা যদি মেয়েদের মধ্যে বেশি থাকে তাহলে মরে গেলে 5 কাপড়, হিজরা যদি পুরুষ মানুষের সঙ্গে থাকে তাহলে মরে গেলে 3 কাপড়। আমি বললাম ভাই কার সাথে বেশি আছিল? এই তো মাজা ঝোঁকাছে হুজুর, কিন্তু পুরুষের সাথেই ছিল, তাহলে তার 3টা দাও। একজন আমাকে বলতেছে হুজুর এই যে হিজরা খেলে আপনি এতক্ষণ বিপদে পড়লেন, এই হিজরা হওয়ার পিছনে কারণ কি? আমি বললাম আমি তো আরো পেঁয়াজ ধরল রে, না না মরদ হয় মেয়ে হয়, কিন্তু হিজরা হওয়ার কারণ কি? এটা কি আল্লাহ হিজরা করার দুনিয়াত পাঠায় না অন্য কোনো কারণে হিজরা হয়? তখন আমি চিন্তা করলাম ভাই আগে মাটি দেওয়া হোক, তো তারপরে চিন্তা করবো কি পাওয়া যায়। পরে পাওয়া গেল ওই বাইহাকি শরীফের 119 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলতেছেন স্বামী স্ত্রী যদি স্ত্রীর হায়েজ হয় মাসিক হয়, ওই সময় যদি স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে, ওই মাসিক অবস্থায় যদি কোনো সন্তান পেটে আসে ওই সন্তানই হিজরা হয়ে জন্ম নেয়। বুঝতে পারছেন? পারছেন? বোঝেন নি? আপনারা বলেন তো রেড সিগন্যাল দিলে আর বইয়ের কাছে যাওয়া যাবে? কথা কল লাগে রে যাওয়া যাবে, কিন্তু এক শালা থাকে মানুষিয়া ওই আশাই দেখে বইয়ের রেড সিগন্যাল, ওই 2 বছর পরে চলে রেড সিগন্যাল মানে ওই পারে ফেলে দেয় বউকে নানি নানা করা জোর করা। ওই অবস্থায় যদি কোনো বাচ্চা পেটে আসে ওই বাচ্চাটা হিজরা হয়। জোরে কোন কি হয়? দুটা জিনিস পাইলেন কি মন খারাপ করলে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দেন। হযরত আলী
সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জোরে কোন সুবহানাল্লাহ। তার কবর অর্ধেক খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। এখন ফাতেমাকে আস্তে করে জমিনে রাইখা বাদ বাকি কবর নিজে খনন করে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে আমি নিজে দাফন করে তোমার কাছে বলতেছি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে তুমি কবুল করে নাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দেওয়া হলো, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে। সমস্ত মুরিদরা বলে, হুজুর জোহরা ডিগ্রি দিয়ে আল্লাহ ফাতেমার কবরকে পর্দা করলো, কিন্তু জোহরা মানে কি? আসলেই তো তাই। আপনারাও বসে আছেন, জোহরা মানে শোনা লাগবে না? জোহরা শব্দের অর্থ কি? আমার মায়ের আপনাদের জন্য রেখে দিলাম। এই ওয়াজটা আমি আজকে কমপ্লিট করে আপনাদের শোনাবো। যারা আমার সামনে বসে আছেন, আমি আয়াতের কিছু কথা বলি কিন্তু আর সামনে যাওয়ার পারি নাই। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? অন্তর থেকে বলেন। 15.5 বছর আমরা ভয় করছি কাকে? অন্তর থেকে কোন বারে? অন্তর থেকে কোন? আমার বউ পর্যন্ত আমার কান গরম করে দিছে। কুটি ওয়াজ করে যাচ্ছেন আত্রায়, কুটি যাচ্ছেন রানীনগর, কুটি যাচ্ছেন মান্দা, আমার বলতেছে দেখে শোনা ওয়াজ করবেন। আমার বউ, আপনারা বলেন তো দেখে শোনা ওয়াজ করবেন বলতেছে আমার বউ। কার ভয়ে? আল্লাহর ভয়ে। দেখে শোনা ওয়াজ করেন। কি দেখবো রে? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, তার হাসিনার কোনো কেডার মঞ্চ আছে কিনা এগুলো আগে দেখবেন। যদি দেখেন এগুলো সব আছে, তেল তেল আওয়াজ করে বাড়ি আসবেন। দেখছেন? ওরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে আওয়াজ করা লাগছে রে। উপর দিকে দেখার খেয়ালই হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা কোন দিকে তাকায় আছেন? চারিদিকে না উপর দিকে? আরো জোরে বলেন কোন দিকে? উপর দিকে তাকায় থাকবেন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। হাক্ক তুকাতি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। বুড়ি আছে, বুড়ি এখন বোরকা পরে ঘরে। কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনার বলেন তো বোরকা কি বুড়ির জন্য না সব সময়ের জন্য? কথা কন না। কিন্তু ওই বুড়ির এক নাতনি, ওই আর বোরকা পরেনি। আপনার বলেন রাস্তার যে ছেলেরা মিস কল মারতেছে, এই যে মোবাইল নিয়ে ঘুরতেছে, যতই ওয়াজ করেন ভাইজান, নামাজ যদি না থাকে একটা যুবকও বিশ্বাস করবে না। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না দেখলো ফেরেশতা লিখতেছে, এটা বিশ্বাস করবে না। ওরা দরজা জানলা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমাচ্ছে, এখন অশ্লীল ভিডিও দেখি, কে জানবি রে? আপনি যখন অশ্লীল ভিডিও দেখবা যুবক, তখন তোমার কান্দের ফেরেশতা কি করবে? কথা কয় না। লিখবি আল্লাহ কবি আল্লাহ ছুটি দাও, এই শালা যে অকাম করতেছে আল্লাহ আর কি লেখো? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার, এই গানটা গাও, আমি তারপর আলোচনা শেষ করতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ, बलगल
উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।